সীমান্ত পেরিয়ে ভারতে আনা ১০৬টি বাংলাদেশি নাগরিকের রক্তের নমুনাসহ ৫ জনকে গ্রেফতার করল বিএসএফ। মঙ্গলবার বিকেল ৬টা নাগাদ জলপাইগুড়ি রানীনগর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিএসএফের উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মা। সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু পাচার, মানব পাচারের মতো উদাহরণ সামনে আসলেও প্রথমবারের মতো মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে নতুন পাচার চক্রের হদিশ মিলেছে। সীমান্ত পেরিয়ে ১০৬টি বাংলাদেশি নাগরিকের রক্তের নমুনা নিয়ে যেতে বিএসএফের হাতে গ্রেপ্তার হয় ৫ ভারতীয় যুবক। গ্রেপ্তার হওয়া ৫ যুবককেই বুধবার কুসলিবাড়ি থানায় হস্তান্তর করা হয়। বিএসএফের আইজি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ৬ নং ব্যাটালিয়নের ৩ বিঘা সীমা চৌকির সীমান্তরক্ষী বাহিনীরা একটি গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে সেই গাড়ি থেকে ৪টি বক্সে ১০৬টি রক্তের নমুনা সংগ্রহ করে বিএসএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাদেশি এই রক্তের নমুনাগুলি সীমান্ত পেরিয়ে এদেশে এনে ধৃতদের হাতে শিলিগুড়ির একটি স্থানে নিয়ে গিয়ে দিয়ে আসার কথা বলা হয়েছে। সেখান থেকে ভিন রাজ্যে নিয়ে যাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। অনেকেই মনে করছেন, শুধু কি রক্তের পরীক্ষা, নাকি চীনের উস্কানিতে নতুন কোনো ভাইরাসের সংক্রমণ ছড়ানো চক্রান্ত? এই বিষয়ে এক চিকিৎসক ডাক্তার তাপস দাস জানিয়েছেন, রক্তের কোন কোন বিষয়গুলো টেস্ট করার জন্য কোথায় পাঠানো হচ্ছে সেটা না জানা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে এভাবে যে ভাইরাস পাচার করা সম্ভব নয় তাও কিন্তু নয়। গোপন সূত্রে জানা গিয়েছে, রক্তের এই নমুনাগুলি কুসলিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে এনে শিলিগুড়ি, কলকাতা হয়ে সুরাটের একটি ল্যাবে যাওয়ার কথা। একটি কাগজে সেই ল্যাবের ঠিকানা পেয়েছে বিএসএফ এবং বিএসএফের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ঢাকার একটি প্রসিদ্ধ ল্যাব থেকে জটিল একটি পরীক্ষার জন্য গুজরাটের সুরাটের একটি ল্যাবে এই নমুনাগুলি নিয়ে যাওয়া হতো এবং সেখানে পরীক্ষার পর সেই রিপোর্ট পৌঁছে যেত বাংলাদেশের ঢাকায়। তবে কি এমন জটিল পরীক্ষা রয়েছে যার জন্য ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে নমুনা নিয়ে আসা হচ্ছে? তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে চিকিৎসক থেকে ল্যাবরেটরির টেকনোলজিস্টদের দাবি, বাংলাদেশ থেকে রক্ত সংগ্রহ করে ভারতে সুরাটে নিয়ে যেতে অনেক সময় লাগবে। রক্ত সংগ্রহের ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষা না করলে সঠিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় না। আবার ভালো মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্তের নমুনা সংরক্ষণ করলে ১ থেকে ২ দিন পর্যন্ত রাখা যায় পরীক্ষার জন্য। তবে উদ্ধার হওয়া রক্তের নমুনাগুলি থার্মোকলের বাক্সে নামমাত্র বরফ দিয়ে আনা হয়েছিল।